লেগেছে, আমার নানা জান বলতে লেগেছে, এ আমার হুসাইন, কালকে এই কারবালার ময়দানে যখন তুমি ইমামে হুসাইন, তোমাকে জবাই করা হবে, তোমাকে হত্যা করা হবে, আমি রাসূলুল্লাহ এই পেয়ালার মধ্যে তোমার খুন মোবারক নিয়ে নেব, তোমার খুন মোবারক নিয়ে নেব। কাল কিয়ামতের ময়দানে আমার কোটি কোটি উম্মত যখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, জাহান্নামের কাতারে দাঁড়িয়ে যাবে, অপরাধীদের লাইনে দাঁড়িয়ে যাবে, আমি তোমার নানা তোমার খুন মোবারক নিয়ে হাজির হয়ে যাব, তোমার রক্ত মোবারক খানা নিয়ে কারবালা জমিন থেকে কাল কিয়ামতের ময়দানে যখন হাজির হয়ে যাব, তোমার রক্ত দেখে আমার আল্লাহ কোটি 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 উম্মতকে বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। এ হুসাইন, চিন্তা করছি নাকি? হুসাইন, কারবালা জমিনে তুমি দেখতে পাবে ও রক্ত জমিনে পড়ছে, না না আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবো, তুমি বুঝতে পারবে না কারবালা জমিন থেকে তোমার খুন মোবারক আমি রাসূলুল্লাহ পিয়ালা করে নিয়ে চলে যাব। কিয়ামতের ময়দানে আমার কোটি কোটি উম্মত যখন অপরাধীদের কাতারে দাঁড়িয়ে থাকবে, আমি তোমার খুন মোবারক নিয়ে আল্লাহ দরবারে দাঁড়িয়ে যাব। দাঁড়াতে দেরি হবে, আল্লাহ আমার কোটি কোটি উম্মতকে তোমার খুন মোবারকের ওসিলায় জান্নাত দান করে দেবে। আরো জোরে হয় না? সেই হুসাইনকে মহব্বত করে, সেই হুসাইন হুজুরের কথা হয়, সেই হুসাইনকে ভালোবাসে। রাত গভীর হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল, কারবালা জমিনে ফজরের আযান হয়ে গেল। যখনই হয়ে গেল হুজুর ফজরের নামাজ পড়লেন। সূর্য আস্তে আস্তে উঠছে, সূর্য আস্তে আস্তে উঠছে। আজকের কথা বলছি, আজকের দিনে 10ই মুহররম। শুনছেন না আমার কথা? খেয়াল করছেন তো? আমি শেষ করছি, ঘটনা ইতি টানছে। দিন হয়ে গেল, কারবালা জমিন 34,000 সৈন্য হুজুরকে ঘিরে ফেলেছে, 72 জনকে ঘিরেছে। কতজন লেগেছে? 34,000। ইমানদার আর মুনাফিকের পার্থক্য বুঝতে পারছেন না? বাচ্চা জোরে সোরে বলে, 72 জনকে ঘিরছে, 34,000 জন। হুজুর বলছে দেখো আমি যাই, সবাই বলছে না, মিটিং হচ্ছে, তাঁবুর ভেতরে কথা চলছে। সবাই বললেন দেখেন, বোন যাই না, স্ত্রীরা বললেন আগে ইনারা যান। হুজুর বলছে দেখো তোমরা বাড়ি চলে যাও, তোমরা বাড়ি চলে যাও। তারা বলছে না হুজুর, জীবনে একবার আমরা আপনার জন্য জান দিয়ে দেবে, জীবন যদি 1000 বার দেয় আমরা কারবালা জমিনে হুসাইনের কদমে জান কুরবান করে দেব। একে একে যাচ্ছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ হতে 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 তীর আসছে, ইন্তেকাল হয়ে যাচ্ছে, তীর মারছে, বর্ষা মারছে, ইন্তেকাল হয়ে যাচ্ছে। হুজুর লাশগুলোকে গুহার মধ্যে, তাঁবুর মধ্যে রাখছে, আবার পাঠাচ্ছে, আবার পড়ে যাচ্ছে, আবার পাঠাচ্ছে, আবার শহীদ হয়ে যাচ্ছে, আবার শহীদ। হুজুর সমস্ত লাশ মোবারক গুলোকে নিয়ে ওই তাঁবুর ভেতরে ঢুকাচ্ছে। কোথায় ঢুকাচ্ছে? তাঁবুর। এমন হতে 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 জোহরের আযান হয়ে গেল। কিসের আযান হলো? জোহরের আযান হয়ে গেল। হুজুর কাঁদছে, হুজুর কাঁদছে, খুব কাঁদছে। জোহরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়ে ইয়াজিদরা বলছে এ হুসাইন, আমরা তোমার সঙ্গে যুদ্ধ করব। কি করব? যুদ্ধ। হুসাইন বলতে দেখো যুদ্ধ করব, যুদ্ধ করুন, আমাকে নিয়ে চলো, আমি ইয়াজিদের সঙ্গে বসে কথা বলবো, বায়াত গ্রহণ হবো না, আমি বসে কথা বলবো, কি আমার অপরাধ? বলছে না, আপনাকে যেতে দেওয়া হবে না, আপনার সঙ্গে আমরা যুদ্ধ করব। কি করব? যুদ্ধ। অনেক কথাবার্তা হচ্ছে। বাচ্চা আলী আসগরের জিপটা বেরিয়ে আসছে, জিপটা সূর্য মধ্য গগনে চলে এসেছে, আকাশে সোজা চলে এসেছে, মাথার উপরে সূর্য দাঁড়িয়ে রয়েছে, কারবালা জমিন বালি টকবক করে ফুটছে, বালি টকবক করে ফুটছে। আলী আসগরকে কোলে 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 হুসাইন হুজুর নিয়ে যাচ্ছে, গিয়ে বলছেন দেখো পানি তো আমাকে দিতে হবে না, আমার বাচ্চা, তোমাদের বাচ্চা, তোমরা তো মানো, এই বাচ্চাটাকে একটু পানি দাও, জিপটা বেরিয়ে এসেছে। আলী আসগর খান, আব্বা একটু পানি পাবো, আব্বা জান একটু পানি হবে না, খুব কষ্ট হচ্ছে, অনেক দিন হয়ে গেছে, খাওয়া দূরের কথা, কতদিন হয়ে গেল একটু পানি পাচ্ছে। তীর আসছে, তীর আসছে, তীর আস্তে আস্তে বাচ্চা আলী আসগরের নাক মোবারকের উপর তীর লেগে গেল, গাল দিয়ে নাক দিয়ে রক্ত বের করলেন। হুজুর আমার ইন্তেকাল হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। হুজুর বাচ্চাকে কোলে করে নিয়ে নিজের স্ত্রীর হাতে দিলেন,
দিয়ে বলছে কাঁদবে না, স্ত্রীকে বলছে কান্না করবে না, বলছে কেন গো? বলছে আমি দেখতে পাচ্ছি আমার আলী আসগারকে আমার রাসূলুল্লাহ নানা জান নিজে হাতে করে আর সাদমে পানি খাওয়াচ্ছে। চোরা হয় না সুবহানাল্লাহ। হুজুর এবার তৈরি হচ্ছে কারবালার জমিনে, ইমামে হুসাইন এবার রেডি হচ্ছে, যুদ্ধ হবে। কি হবে? যুদ্ধ হবে। হুজুরের মন মানছে না, হুজুরের মনে কোনো মতেই মানছে না। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও কারবালার জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও ইমামে হুসাইনের তরফে চলে যাও, যাও চলে যাও চলে যাও এই কারবালার ইতিহাস খুলে দেখে যাও। কারবালার জমিনে ইমামে হুসাইন হুজুর আমার উজু করে দিলেন, আবার উজু করে দিলেন, জুব্বা মোবারক করে দিলেন, জুব্বা মোবারক করে দিলেন, নানা জান রাসূলুল্লাহ পাগড়ি মোবারক করে দিলেন, পাগড়ি মোবারক করে দিলেন। আব্বা জান জুলফিকার, আব্বা জান জুলফিকার তরবারিটা নিয়ে নিলেন, জুলফিকার তরবারিটা নিয়ে নিলেন। যখনই নিয়ে নিলেন ইমামে হুসাইন হুজুর আমার ঘোড়ার পিঠে চেপে পড়েছে, ঘোড়ার পিঠে চেপে পড়েছে। চাপার পরে যখন কারবালার জমিনে চলে গেল, কারবালার জমিনে চলে গেল, যখনই চলে গেল গোটা কারবালার ময়দান থেকে আওয়াজ আসতে লেগেছে, আওয়াজ আসতে লেগেছে, না 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 না, আজ এই কারবালার জমিনে আলীর বেটা ইমামে হুসাইন আছে নাই, কারবালার জমিনে ফাতেমার বেটা ইমামে হুসাইন আছে নাই, কারবালার জমিনে তিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে। আরো জোরে হয় না কারবালার, কারবালার জমিনে ইমামে হুসাইন যখন দাঁড়িয়ে গিয়েছে ৩৪,০০০ সৈন্য কারবালা ছেড়ে চলে গিয়েছে। বলে না এই যুদ্ধ হবে না। বলে কেন রে? বলে ও কারবালার জমিনে আলীর বেটা হুসাইন আছে না, কারবালার জমিনে হুসাইনের নানা রাসূলুল্লাহ হাজির হয়ে গিয়েছে। আরো জোরে হয় না। গোটা কারবালা ছেড়ে সবাই চলে গিয়েছে। কারবালার জমিন থমথম থমথম করছে, কেউ হুসাইনের সামনে দাঁড়াতে পারছে না। সেনাপতি আবার বলছে এই এখানে আয়, এখানে আয়, ও আলীর বেটা হুসাইন আছে, ও আলীর বেটা হুসাইন আছে, ও আলীর বেটা হুসাইন আছে। জড়ো হতে হতে জড়ো হতে হতে কিছু কম বেশি ১ ঘন্টা সময় লেগে গেল, কিন্তু কারো সাহস হচ্ছে না হুসাইনের দরবারে তরবারিটা চাগাবে, হুসাইনের সামনে একটা আওয়াজ করবে, কারো সাহস হচ্ছে না। রুতবা তৈরি কর, জায়গা তৈরি কর, দাড়িগুলো কেটে কেটে ফেলিস নি রে বাবা। তুই সামনে দাঁড়িয়ে থাকবি, কোন বেঈমানের বাচ্চার সাহস হবে না তোর সামনে দাঁড়িয়ে কথা বলবে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? রুতবা তৈরি করো, হাইসিয়াত তৈরি করো। রেখে দিকে যা পুলিশ, রেখে দিকে যা গাই, রুতবা তৈরি কর। পৃথিবীর কোন ব্যাটার কাছে নিজেকে বিক্রি করবি না, নিজেকে নত হবে না, ভুল ভুল ঠিক ঠিক জায়গায় দাঁড়িয়ে বলে দিবি। জানের ভয় করবে না, করবে না, করবে না। তুমি যদি সত্যের উপরে দাঁড়িয়ে থাকো, দুনিয়ার কেউ না থাকলে স্বয়ং আমার আল্লাহ হাজির হয়ে যাবে। আরো জোরে হয় না। বডিগার্ড নেবে, বডিগার্ড কটা দেবে? বাঁচালো তো না কি গো? জোরে বলেন, বডিগার্ড বেঁচিয়েছে তো? কথা বলেন, কথা বলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এসে বলছে আমার দিয়ে দিন, আমার বডিগার্ড। কথা বলবেন, আমার বডিগার্ড দিয়ে দাও, আমারটা দিয়ে দিল মনে। তারপরে বেঁচেছে? ছেলেগুলো কথা বলছে কেন? বেঁচেছে। উপরন্তু ইমানদারে তুমি প্লেট লাথি মেরেছো, আজ কিচ্ছু করতে পারোনি, কারণ ইমানদারকে আমার আল্লাহ বলে দিয়েছে, আমার আল্লাহ বলে দিয়েছে তওবাটা পড়ে বাইরে বের হবে, আয়াতুল কুরসিটা পড়ে বাইরে বের হবে, ৭০,০০০ ফেরেশতাকে আমি আল্লাহ তোর পিছনে হাজির করে দেব। আরো জোরে হয় না সুবহানাল্লাহ। হুসাইন হুজুর কারবালার জমিনে দাঁড়িয়ে, কারবালা জমিনে দাঁড়িয়ে, তারা যেই চলে গেল হুসাইন আবার ব্যাক করে, হুসাইন হুজুর আবার গুহার মধ্যে তাঁবুর মধ্যে চলে এসে হুজুর কাঁদছে, হুজুর কাঁদছে, কি হবে? কারবালার জমিনে ইমামে হুসাইন আবার রেডি হচ্ছে, যা হয় হবে, যুদ্ধ হবে। যুদ্ধ কি হবে? হুসাইন হুজুর রেডি হয়ে গেছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও এই কারবালার জমিনে চলে যাও, চলে যাও চলে যাও এই কারবালার ইতিহাস খুলে দাঁড়িয়ে যাও। কারবালার জমিনে ইমামে হুসাইন হুজুর আমার আবার হাজির হয়ে গেল, আবার হাজির হয়ে গেল। ইমামে হুসাইন হুজুর আমার আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লেগেছে, আবার ঘোড়ার পিঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লেগেছে, না না না, আমি ইমামে হুসাইন, আমার সঙ্গে লেগো না, আমার সঙ্গে যুদ্ধ করো না। আমি ইমামে হুসাইন
জমিনে, আজ এই কারবালা জমিনে একবার সাথে আল্লাহর আসমানের দিকে তাকিয়ে ফেলি, আসমানের দিকে তাকিয়ে ফেলি, আসমান থেমে থাকবে না, আসমান থেমে থাকবে না। আল্লাহ আসমান থেকে আগুনের বৃষ্টি জাহির করে দেবে, আগুনের বৃষ্টি ফেলে দেবে। আমি ইমামে হুসাইন কারবালা জমিনে, আজ এই কারবালা জমিনে একবার যদি রাগান্বিত সাথে এই জমিনের দিকে তাকিয়ে ফেলি, এই জমিনের দিকে তাকিয়ে ফেলি, জমিন তোমাদেরকে ছেড়ে দেবে না, জমিন তোমাদেরকে ছেড়ে দেবে না। আজ এই জমিনগুলো খেয়ে নেবে, তোমাদেরকে গিলে নেবে। কারবালা জমিনে ইমামে হুসাইন বলেছিল, ইমামে হুসাইন বলেছিল, শোনো শোনো, আজ এই কারবালা জমিনে আমি ইমামে হুসাইন, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। আমার পেটের মধ্যে ক্ষুধা রয়েছে, আমার পেটে পাথরে বাঁধা রয়েছে, আমার গলার মধ্যে ব্যথা হচ্ছে। তোমরা যদি আজ এই কারবালা জমিনে আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমার আল্লাহ যখন জাহান্নামের কাতারে দাঁড় করিয়ে দেবে, অপরাধের লাইনে দাঁড় করিয়ে দেবে, আমি ইমামে হুসাইন তোমাদের জন্য আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থী হয়ে যাব, তোমাদের জন্য ক্ষমা প্রার্থী হয়ে যাব। তোমরা যদি একটু পানির ব্যবস্থা করে দাও, কিয়ামতের ময়দানে আমি আমার নানা জানকে বলে তোমাদের জন্য আবে কাউসারে পানি ব্যবস্থা করে দেব। আরো জোরে হয় না? হুসাইন বলতে একটু পানি দে, আমার বাচ্চাকে মেরেছিস, আমার ভাই ইমাম মুসলিম হুজুরকে মেরেছিস, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। একটু পানি দে, এখনো বলছি, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তোদের কাছে জিজ্ঞাসাবাদ করে, আমি হুসাইন তোদের জন্য দাঁড় করি, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থী হয়ে যাবে। এতটুকু বিশ্বাস, হুসাইন দাঁড়ালে আল্লাহ রাজি হয়ে যাবে। আরো জোরে হয় না? হুসাইন কাঁদছে, তীর আসছে, তরবারি আসছে, তীর আসছে, তরবারি আসছে, যুদ্ধ হতে 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 কারবালা জমিনে ইমামে হুসাইন হুজুরকে জবাই করা হয়। কথা বুঝতে পারছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যখনই হুজুরকে জবাই করা হয়েছে, আমি ঘটনা, অনেক ঘটনা, তীর আসছে লাগছে না, তীর বেরিয়ে যাচ্ছে, অনেক ঘটনা, অনেক, আমি খালি সংক্ষেপ করছি, সময়ের দিকে তাকিয়ে সংক্ষেপ করছি। হুজুরকে জবাই করা হয়, হুজুরের গর্দানটা কেটে যখন ফুরাত নদীর দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ইয়াজিদের সৈন্যরা বলছে, আমরা বুঝতে পারছি হুসাইনের জবান থেকে এখনো খোদার কোরআনের আওয়াজ বের হতে লেগেছে। আরো জোরে হয় না? হুজুরের গর্দান কেটে নিয়ে যাচ্ছে, ধরে নেন আসরের রক্ত হচ্ছে, কখনো আসরের রক্ত, কে মাগরিবের রক্ত। যখনই হুজুরের গর্দানটা কাটা হয়েছে, গোটা কুফার আসমানটা রক্ত লাল হয়ে গেছে, রক্তে লাল হয়ে গেছে। গোটা কুফার আসমান থেকে যেন মনে হচ্ছে রক্ত বেরোবে, রক্ত বেরোবে। হতে 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 এমন সময় রাত গভীর হয়ে গেল, রাত গভীর হয়ে গেল। আজকে রাত্রির বেলা, এই যে আজকে রাত হচ্ছে 11ই মুহররমের রাত, তো আজকে রাত্রিরে কুফা জমিন, মদিনা জমিন, মক্কা জমিনে যত মহিলা ছিল, সমস্ত মহিলাকে আল্লাহ স্বপ্নে দেখিয়েছিল কারবালা জমিনে হুসাইনকে শহীদ করা হয়েছে। হুসাইনের কান্না, রাসূলুল্লাহ কাঁদছে, কিয়ামত পর্যন্ত কারবালায় লানত যারা হুসাইনের দরবারে দাঁড়িয়ে যুদ্ধ করেছিল ১,৫০০ বছর আগে, রাসূলুল্লাহ যেমন ৬০ বছর আগে ১০ জন সাহাবাকে জান্নাতি বলে কবুল করেছিল, এই ৭২ জনকে আমি আল্লাহ তাদের কাছে জান্নাতি বলে কবুল করে নিলাম। আরো জোরে হয় না? অনেক ঘটনা, অনেক ঘটনা। একবার মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা প্যারে হাজিরানে মজলিস, শেষ কথা, আখেরি কথা, যে কথা আমি বলছিলাম, মাসা মসজিদের দিকে খেয়াল রাখবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে সোরে বলেন না ইনশাআল্লাহ। মসজিদগুলোতে বাপজান গুরুত্ব না দিয়ে দিয়ে মসজিদগুলো চলে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না বাচ্চা? যদি বলেন সব আমি ওদের দোষ দেবো না, আমাদেরও দোষ আছে, এক হাতে তালি বাজে, কথা বলবেন তো? আপনি মসজিদের গুরুত্ব দেন না বলেই তো মসজিদ চলে যাচ্ছে। মাদ্রাসার গুরুত্ব দিচ্ছেন না বলে তো মাদ্রাসায় বলে জঙ্গি তৈরি হচ্ছে। মাদ্রাসায় পড়লে, আমার বাড়ির ছেলেগুলো যখন মাদ্রাসায় পড়ে, আব্বা আম্মা যখন সাকরাতুল মউত, মউতের আযাবের কষ্ট হয়, ছেলে কিছু জানে না, ইমামকে ডাকতে গেছে, ইমাম এসে বাপের হাতটা ধরে বলে, তোমার আব্বা দুনিয়ায় নেই, তোমার আব্বা দুনিয়ায় চলে গিয়েছে।
আর ছেলে যদি একটুখানি কোরআনের বিদ্যে থাকে, বাপের জাকান্দানির কষ্টের সময় বাপের সামনে বসে 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 সূরা ইয়াসিনটা পড়ে আব্বার বুকের মধ্যে ফু দেবে। ওই ফু দিতে দিতে আব্বাস জান থেকে জিসম থেকে কখন রূহ বেরিয়ে যাবে বাপ নিজে বুঝতে পারবেন। একবার জোরে বলে। এই মাদ্রাসা থেকে দেশকে কিভাবে মহব্বত করতে হয় শেখানো হয়। এই মাদ্রাসা থেকে মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, সম্মান দিতে হয় শেখানো হয়। এই মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না, এই মাদ্রাসায় মোল্লা তৈরি হয় না। তোমাদের টাকায় মাদ্রাসা চলে না। ইমানদার আজ হাজির রয়েছে রাসূলুল্লাহর ঘরকে জিন্দা রাখার জন্য। একবার জোরে বলেন, আরো জোরে হয় না? জোরে জোরে বলবেন তো। কারা কারা গেছেন হাত তুলেন, হাত তুলেন। মাশাআল্লাহ। দাদা হুজুরের দরবারে গেছেন? কারা কারা গেছেন গো? মাশাআল্লাহ। জিয়ারত করেছেন তো? ভেতরে ঢুকে না বাইরে? ভেতরে ঢুকে জিয়ারত করেছেন তো? ওই যে মাদারের যেখানে ঢুকে জিয়ারত করতে খুশি ওদা কিছু ছাড়বে না, কেটে গোটাই মানা করে দিল। খুব চাপে আছে, অনেক অসুবিধা। 10 বার সালামি করতে পারবে কথা বুঝতে পারছেন না? উল্টো পাল্টা থাম্বেল করছে, বুঝতে পারছেন? একটা ভিডিও ভাইরাল হয়ে কি সমস্যার মধ্যে রয়েছে, যখন তখন যেখানে সেখান থেকে ছেড়ে আসছে। আমি রিকোয়েস্ট করছি উল্টো পাল্টা থাম্বেল করে কিচ্ছু ছাড়বে না, যেটা বলেছি সেটা ছাড়বে, নাই ছাড়বে। কথা বুঝতে পারছেন না বাচ্চারা? এত থ্রেট, এত উল্টো পাল্টা বলছে। এখানে বসে রয়েছি, কিছু কম নেবে দেখবেন গোটা 30টা ফোন ঢুকেছে। এখানে বসে রয়েছে, হবে তো? ফোন ঢুকে একটা মিনিট সেকেন্ড আমি বারবার ফোনের দিকে তাকাচ্ছি, বুঝতে পারছেন না? গালাগালি করছে। আমাদের এখানে গাল দিয়ে থামাতে পারবে? আরে বাবা, আমার নেতা তো কারবালায় শহীদ হয়ে গেছে। আমার নেতা কারবালায় শহীদ হয়ে গেছে। আমার কানে যখন আজান এসেছে আমি বলে দিচ্ছি আমার জান, আমার ঈমান আমার নবীর কদমে কুরবান হয়ে গেছে। আরো জোরে হয় না? আমাদের কিচ্ছু করতে পারবে না। কথা বুঝতে পারছেন না? দাদা হুজুরের দরবারে গেছেন তো নাকি? দাদা হুজুর পেলা ইন্তেকাল করলেন। কে ইন্তেকাল করলেন? দাদা হুজুর ইন্তেকাল। যখন ইন্তেকাল করলেন বড় হুজুর পীর কেবলা তাই ও জামান বড় হুজুর পীর বলছে, শোনো আমার আব্বা তোমাদের জামানার মুজাদ্দিদ ইন্তেকাল করলেন। হুজুরকে দাফন করতে 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 মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়েছে। হুজুরের 30 থেকে 34 হাজার খলিফারা কাঁদছে, আম্মাগুলো কাঁদছে, বোনগুলো কাঁদছে, সবাই কান্না করছে। আমি কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রাত গভীর হয়ে গেছে, সমস্ত আম্মাগুলোকে খাইয়েছি, সমস্ত বোনগুলোকে খাইয়েছি, মেজো ভাই, সেজো ভাই, ন ভাই, ছোট ভাইকে সবাইকে ঘুম পাইয়ে দিয়েছি। হাজার হাজার মুরিদ মুকাদ্দিমকে খাইয়ে ঘুম পাইয়ে দিয়েছি। রাত যখন গভীর হয়ে গেছে আমি বড় হুজুর পীর কাইয়ুমুজ্জামান আমার আব্বা তোমাদের জামানার মুজাদ্দিদের কাঁচা কবরের সামনে হাজির হয়েছে। যখনই হাজির হয়েছে আমি আব্বার মাথার কাছে দাঁড়িয়ে 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 দেখলাম সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আসসালামু আলাইকুম ইয়া আবিকা। বলতে দেরি হয় আমার আব্বা তোমাদের জামানার মুজাদ্দিদ কবরের ভেতরে থেকে আমি কাইয়ুমুজ্জামান আমার সালামের জবাবটা দিতে লেগেছে। আরো জোরে হয় না? প্রমাণ যদি নিতে হয় এখান থেকে ক্যানিং এ মস্তানজির মাদার কতক্ষণ লাগবে? 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আধা ঘন্টা লাগবে। যদি সময় হয় ছেলেগুলোকে বলছি পরীক্ষা যদি বিশ্বাস না হয় রাত 12টার পরে এখান থেকে যাবে, গিয়ে ক্যানিং এ মস্তানজি হুজুর দরবারে যাবে। এখানে মসজিদ আছে না? মসজিদ আছে। মসজিদে গিয়ে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বে। গিয়ে নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে মস্তানজি হুজুরের দরবারে একবার সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। বলতে দেরি হবে খোদার কসম তুমি নিজে কানে শুনতে পাবে মস্তানজি হুজুর কবরের ভেতর থেকে তোমার সালামের জবাবটা দিতে লেগেছে। আরো জোরে হয় না? তোমরা মুসলমানকে ছোট ভেবুনি, ছোট ভেবুনি, ছোট ভেবুনি। আমাদের ওলি আউলিয়াদের দোয়া আজ আমাদের মাথার উপরে হাজির রয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? একবার মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা सब बोलते हैं क्या
फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में। আপনারা একবার তকবীর দেন দেখি, নারে তকবীর। লোকটা বেশি আছে না কম? সমান বলে বলে বেশি মুরব্বিরা এটা ইয়ং, তোরা কেমড়ে পানি খায়, পানিটাকে কামড়ায়, আওয়াজ হচ্ছে, ছেড়ে ছেড়ে দেন না, নারে তকবীর। এলাকায় কিছু বেদিনের বাচ্চা আছে না, সকাল হলে যেন বলতে পারে, এই সিংহেশ্বর মল্লিকপুরের সাথে লাগিস নি? বলছে কেন রে? বলছে ওরা ভেতরে ভেতরে গোলামে মুস্তাফা হয়ে হাজির রয়েছে। আরো জোরে হয় না? এইরকম ভাবে যদি সুবহানাল্লাহ বলেন, গজলটা বলবো, রাজি আছেন? হাতটা তুলে দেখা, বলেন ইনশাআল্লাহ। কংগ্রেসের প্রার্থী নাকি? কি কংগ্রেসের প্রার্থী নাকি? এরকম করছি, আর ভোটের প্রচার করছি, ভোট হয়ে গেছে, কংগ্রেস করিস নি, তোকে জবাই করে দেবে ধরে। কংগ্রেসের প্রচার করতে গেলে জোরে করে হাত তোলেন, সবাই মিলে তোলেন, হবে তো নাকি? বলেন ইনশাআল্লাহ, সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में। সময় হয়ে গেছে তো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কবরের জবাব তুমি দেবে, আমার কবরের জবাব। গোটা মজলিসটা আল্লাহ ফেরেশতাদের ঘিরে রেখেছেন। জলসা শেষের পরে ফেরেশতারা আল্লাহর দরবারে চলে যাবে তো। আল্লাহ বলবে কোথায় ছিলিস রে? বলে আল্লাহ ওই সিংহেশ্বরের ভেতরে মল্লিকপুর বলে একটা গ্রাম ছিল, গ্রামের মানুষ আল্লাহ আপনার হুসাইন হুজুরের নামে জান্নাতের বাগান করেছিল। আল্লাহ জান্নাতের বাগানটা পাহারা দিচ্ছিল। আল্লাহ বলে কি দেখি? বলছে আল্লাহ দেখলাম মল্লিকপুরের মানুষ জান্নাতের বাগানে বসে বসে হাত তুলে তুলে বলছে সুবহানাল্লাহ। আল্লাহ যখন কাল কিয়ামতের ময়দানে কোন কারণে জাহান্নাম দিয়ে দেবে, এই ফেরেশতারাই তো বলবে আল্লাহকে জাহান্নাম দেন না। বলছে কেন রে? বলছে আমি দেখি যে আপনার বান্দা আপনার দিয়ে হাত দিয়ে শুধু পেটে খায়নি, জান্নাতের বাগানে বসে বসে হাত তুলে তুলে বলেছে সুবহানাল্লাহ। আল্লাহ বলবে এ বান্দা যা, আমি আল্লাহ আমার বান্দাকে আমার রহমতে জান্নাত দান করে দিলাম। আরো জোরে হয় না? রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ, সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में जिसने दादा की फैज का दरिया बहा दिया, और उल्ली पकड़ क्या वो बकर से मिला दिया। जिसने दादा की फैज का दरिया बहा दिया, और उल्ली पकड़ क्या वो बकर से मिला दिया। वासिके रसूल है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में। जिस वक्त मैंने देखा है माजार हुजूर का, मैं देखते ही हो गया गुलाम हुजूर का। जिस वक्त मैंने देखा है माजार हुजूर का, मैं देखते ही हो गया गुलाम हुजूर का। मेरे हुजूर का माजार है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में। सब बोलते हैं क्या है,
सब पूछते हैं क्या है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, आका का मौजज़ा है फुरफुरा शरीफ में। अल्लाहुम्मा আসেন সকলে একবার দাঁড়িয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী ভেতরের দিকে সরে আসেন, ভেতরের দিকে সরে আসেন। মল্লিকপুরের লোক কথা শোনেনি কেন? ভেতরের দিকে সরে আসেন না, সরে আসেন, পাখা আছে রে বাবা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল। আল্লাহ আজকের মাহফিল কিয়ামতের ময়দান আল্লাহ আপনি আমাদের জন্য নাজাতের ওসিলা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। মোহাব্বতের সাথে বলেন আল্লাহুম্মা। আমি আবারও বলছি, যদি ডাক আসে, দিন আসছে বাবা, ময়দানে নামতে হবে, রাজি আছেন তো নাকি? জোরে সোরে দেখতে পেয়েছি সবাইকে হাত তুলতে, রাজি আছেন তো নাকি? ক্যানিং এর মানুষ রেডি আছেন তো নাকি? যদি বলেন কেন, যদি আপনি কথা বুঝতে পারছেন না, কারণ মোবাইল গুলো খুলে খুলে দেখা হচ্ছে, আমার বাড়ির ছেলেগুলোকে রাস্তায় মারছে, টুপিগুলো খুলে দিচ্ছে, মসজিদে জুতো ছুড়ছে, ইমানদারের গায়ে লাগছে না লাগে? জোরে সোরে বলে, তোমরা আমাদের নামাজ বন্ধ করে দাও, মসজিদ বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, খোদার কসম কিচ্ছু করতে পারবে না, কারণ আমাদের কেউ না থাকলে স্বয়ং আল্লাহ হাজির রয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? যদি বলেন কেন, ইরানের নাম শুনেছেন আপনারা? কথা বলেন। আমেরিকা গোটা পৃথিবীর বাপ বলতো, চুপ করে গেছে না যায়নি? জোরে সোরে বলেন, গেছে না যায়নি? হ্যাঁ, ইরান বলছে, এ দুনিয়াওয়ালা শোনো, আজ আমি ইরান একা একদিকে দাঁড়িয়ে রয়েছি, আমার বিরুদ্ধে গোটা পৃথিবী দাঁড়িয়ে রয়েছে। আমি ইরান, আমার বিরুদ্ধে আমার 57টা মুসলমান ভাই দাঁড়িয়ে রয়েছে। খোদার কসম, আমি ইরান, পৃথিবীর কেউ না থাকলে স্বয়ং আমার আল্লাহ, আমি ইরান আমার সাথে হাজির রয়েছে। আরো জোরে হয় না? আজ ওই ইরানের কাছে গোটা পৃথিবী না থাকা তো করেছে না করে? জোরে সোরে বলে, করেছে না করেন? আজকে অনেকে চায়ের দোকানের ফতোয়াওয়ালা চাচারা বলছে ইরানকে সাপোর্ট করা যাবে না। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন? আজকে আমাদের এই হাল কেন বলেন? আমরা প্রত্যেকটা জায়গায় ঠক্কর খেতে কেন? কি বলছে আমি আহেলা হাদিস, ও বলছে আমি লামাজ হাদিস, ও বলছে আমি ফুরফুরা, ও বলছে আমি তবলিগ, ও বলছে আমি দেওবন্দি, এই করে করে শেষ। যদি ইমানদার মুসলমান যদি 5টা কথাই নয়, 2টো কথাই নয়, এক কথাই যদি হাজির হয় যে আমার তো আল্লাহ এক, আমার তো নবী এক, আমার তো কুরআন এক, আমার তো কাবা এক, আমার তো মালিক এক, এই কথাই যদি এক জায়গায় যদি দাঁড়িয়ে যায়, খোদার কসম আল্লাহ হিন্দুস্তানের জমিনকে আবার কামিয়াব দান করে দেবে। আরো জোরে হয় না? মুসলমান কারবালা জমিনে ছিল না? ছিল। 30,000-এর মধ্যে 4,000 মৌলানা দাড়িওয়ালা টুপিওয়ালা ছিল। আজকে সমাজে হুজুররা বেশি ক্ষতি করছে, এই আমার মতো মৌলানা, আমার মতো হুজুররা বেশি ক্ষতি করছে না করে? জোরে সোরে বলে। এই জায়গায় বসে 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 কেউ যদি বলে সারা রাত জলসা দিয়ে কি হবে, মোবাইল আছে না নেই? দেখছে না দেখেন? হিন্দু মুসলমান দেখছে না দেখেন? তারা শুনছে না শোনে? এই জায়গায় বসে 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 কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, ওরা বলবে না বলবে না যে যারা এইখানে বসে বসে নবীর বিরুদ্ধে কথা বলবে পায়ে কি পরেন, জুতো আছে না নেই?
জুতো ছুঁড়ে মেরে দেবে না, জায়গা কার? জোরে সোরে বলেন। জায়গা নবীর। তুমি নবীর গোলামি যদি করতে পারো জায়গায় বসো, জায়গা থেকে নেমে যাও। খোদার কসম, দুশমনে নবীর কোনো জায়গা নাই। যারাই নবীকে মহব্বত করবে তাদের কদমে আমরা জান কেটে হাজির করে দেব। আরো জোরে হয় না? রাজি আছেন তো বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। মহব্বতের সাথে বলেন ইনশাআল্লাহ। এই যে আমি জান্নাতের বাগানে ওয়াদা করে দিলাম, অসুবিধা হলো নাকি? ফেরেশতারা দেখছে না দেখেন? যদি আল্লাহ কোনো কারণে আল্লাহ যদি বাড়িতে এমনি মরণ দিয়ে দেয়, এই ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ আপনার বান্দা তো বলেছিল জান্নাতের বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল আপনার নবীর জন্য জান দিয়ে দেবে, বান্দার মরণ এমনি দিলেন কেন? আল্লাহ বলছে বান্দা এমনি মারা গেছে, যাক না, কিয়ামতের ময়দানে আমি আমার বান্দাকে শহীদানদের কাতারে দাঁড় করিয়ে জান্নাত দান করে দেব। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? যদি বলেন কেন? আজকে এই যে সরকার, বিগত সরকার যে চলে গেল, সেই সরকার থাকাকালীন ওই নদিয়ার এক বেঈমানের বাচ্চা বলেছিল কোরআনটা 27 জন শয়তান মিলে লিখেছে। শুনেছিলেন আপনারা? কি নাম বলেন, কি নাম? অসীম সরকার। ওকে সরকার বলা যাবে না, অসীম শয়তান। জোরে সোরে বলে অসীম, জোরে সোরে বলে। লজ্জা লাগছে, ভয় লাগছে শুনে? এগুলো কথা বলিস না কোনো? ভয় লাগছে? জোরে সোরে বলে অসীম। একসাথে বলেন অসীম। অসীম। ওকে যদি আপনাদের মল্লিকপুরে দেখতে পান, জুতোটা পায়ে থাকবে না, হাতে চলে যাবে। হাতটা তুলে দেখান, হাতটা তুলে দেখান। ওকে মারতে পারবেন তো? ওকে মারতে পারবেন তো? খোদার কসম, ওকে মারতে গিয়ে আপনাকে যদি পুলিশের আঘাত খেতে হয়, ওকে মারতে গিয়ে আপনাকে যদি বোমের আঘাত খেতে হয়, ওকে মারতে গিয়ে আপনাকে যদি বন্দুকের গুলি খেয়ে আপনার যদি মরণ হয়ে যায়, খোদার কসম আপনি মরে যাবেন। কিয়ামতের ময়দানে আপনার মরণকে আমার আল্লাহ শহীদানদের কাতারে দাঁড় করিয়ে জান্নাত দান করে দেবে। আরো জোরে হয় না? ঈমান তৈরি করো। রাজি আছেন তো নাকি? আমি আর বেশি কথা হলো, বেশি লেবু টিপলে কি হবে? কথা বলি জলসা কি এক্ষুনি শেষ হয়ে যাবে? নিলাম ঝিমোচ্ছে কেন? ঝিমোচ্ছে নাকি? যাদের পায়ে জুতো আছে আপনি ঠিক আছেন, শুরু থেকেই বুঝতে পারছি। যাদের পায়ে জুতো আছে সকলের জুতো খুলে সালাম দেন। হুজুরকে সালাম দেবেন, মহব্বতে সালাম দেবেন। আল্লাহ সালামের নাজরানা কাবার কাবা রাসূলুল্লাহ দরবারে হাজির করে দেবে। যারা হয় না সুবহানাল্লাহ? মহিলারা আছে, মায়েরা যাদের পায়ে জুতো আছে সকলের জুতো খুলে সালাম। কেমন জানি মক্কা এই মদিনা, কেমন জানি আল্লাহ ওই কাবা, কেমন জানি আপনার রোজা সালাম লান ও গো মদিনা ওয়ালা ইয়া নবী। यादूने आका तुम्हारी रात रो रो कर गुजारी, सुन लीजिए अब तू हमारी, कह रहे हम सब भिखारी यार भी। या हबीब आज़ाने सुनी আপনার নাম, কালেমায় পড়ি আপনার
नामाज़े अपना के साला अपनी जे नूरे मुजास्साम या नबी या रसूल वक्ते का चमके सितारा हाजिरों का हो इशारा देखेंगे रौजा पुकारा फिर कहीं गुलाम तुम्हारा या नबी আলাইকা মাশাআল্লাহ 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 আমি বিদায় নেব আলেম কো লিয়াছেন দেরি করেন না বাবা কথা বুঝতে পারছেন না বিদায় নেব এতক্ষণ আলোচনা কষ্ট পেলেন নাকি জোরে ছিল যদি বলেন কেন